अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह वस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল হযরতে আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভী দামাত বারাকাতুহুমুল আলিয়ার রচিত বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাত এর অধ্যায় পেটের কুফলে মদিনা তথা ক্ষুধার ফজিলত নামক অধ্যায় থেকে দর্শ শুনে আসতেছিলাম। আদব সমূহের মধ্যে রয়েছে যে আমরা দোজানো হয়ে বসে শুনব এবং যদি ক্লান্তি অনুভব হয় তাহলে যেভাবে সুবিধা হয় সেখানে সেভাবে বসে শুনুন। অন্যমনস্ক হয়ে শুনলে এদিক সেদিক তাকাতে থাকলে, জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলতে থাকলে, পোশাক চুল ইত্যাদি নাড়াচাড়া করতে করতে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহর মাহবুব মুনাজ্জাহুন আনিল উয়ুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর দরুদ শরীফ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত প্রেরণ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত সৈয়দনা ইব্রাহিম বিন শায়বান আলাইহি রাহমাতুল হান্নান বলেন, আমি 40 বৎসর যাবত কোনো ছাদের নিচে কোনো রাত কাটাইনি। আমি সর্বদা পেট ভরে মসুরের ডাল খাওয়ার খুব ইচ্ছা হতো। একবার সিরিয়া থেকে রান্না করা মসুরের ডালের পেয়ালা কেউ আমাকে দিল, আমি তা থেকে খেলাম। যখন বাইরে আসলাম তখন এক দোকানে দেখলাম অনেকগুলো বোতল লটকানো আছে। আমি মনে করেছিলাম এগুলো সিরকা, তাই ভালোভাবে দেখছিলাম। কেউ বলে উঠলো, আপনি এগুলো কি দেখছেন? এগুলো হচ্ছে মদ, শরাব। আর মটকার দিকে ইশারা করে বলল, এগুলোতেও মদ রয়েছে। মানে আমার মধ্যে উত্তেজনা চলে আসলো আর আমি দোকান থেকে মদের মটকা বাইরে এনে মাটির উপর ফেলতে শুরু করলাম। আমার সাহসের কারণে দোকানদারদের মধ্যে আমার প্রতি ভীতির সঞ্চার হলো, কারণ সে মনে করলো আমি সরকারি লোক, সুতরাং নিশ্চুপ হয়ে আমার কাণ্ডগুলো দেখতে রইল। যখন আসল ব্যাপার প্রকাশ পেয়ে গেল তখন দোকানদার আমাকে ধরে মিশর ও সিরিয়ার শাসক ইবনে তুলুন এর কাছে সুপর্দ করলো। আমাকে 200 বেত্রাঘাত করা হলো এবং দীর্ঘদিনের জন্য জেলখানায় বন্দী করা হলো। ছাড়া পাওয়ার উপায় এইভাবে হলো যে আমার সম্মানিত উস্তাদ হযরত সৈয়দনা আবু আব্দুল্লাহ মাগরিবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই শহরে আগমন করলেন। আমার খবর শুনে আমার সাথে সাক্ষাৎ করার জন্য জেলখানায় গেলেন। আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি অপরাধ করেছ? বললাম, পেট ভরে মসুরের ডাল খেয়েছি আর এটার বিনিময় স্বরূপ বন্দি জীবন লাভ করা ছাড়াও 200 বেত্রাঘাত খেয়েছি। তিনি বললেন, অপরাধের তুলনায় শাস্তি খুবই সস্তা ও সামান্য হয়েছে। এরপর তাকে মটকা ভাঙার কাহিনীও বললাম। তিনি সুপারিশ করে আমাকে মুক্ত করল। আল্লাহ আজ্জা ওয়া জাল এর রহমত তার উপর বর্ষিত হোক, উনার সদকায় আমাদের ক্ষমা হোক। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ,
আল্লাহ ওয়ালাগণ নফসের আনুগত্য থেকে সর্বদা বেঁচে থাকার চেষ্টা করতেন। যদি কখনো নফসের দাবি পূরণ করে বসতেন তখন অনেক সময় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে যেতেন এবং এর মাধ্যমে তাদের পদমর্যাদা আরো বৃদ্ধি পেয়ে যেত। হযরত সৈয়দনা আবুল খায়ের আসকালানি কুদ্দিসা সিররুহু রব্বানী কয়েক বছর যাবত মাছ খাওয়ার ইচ্ছা পোষণ করলেন। অবশেষে হালাল উপায়ে এটার সুযোগ এসে গেল, কিন্তু যে মাত্র খাওয়ার জন্য হাত বাড়ালেন তখন মাছের কাঁটা ওনার আঙ্গুলে বিদ্ধ হয়ে গেল। আঘাতপ্রাপ্ত স্থানে এইভাবে ক্ষতিগ্রস্ত হলো যে অবশেষে তার হাত নষ্ট হয়ে গেল। তিনি বারগাহে খুদাবন্দি আজ্জা ওয়াজাল এর মধ্যে আরজ করলেন, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, এটা তো ওই ব্যক্তির অবস্থা যে একটি হালাল বস্তু খাওয়ার ইচ্ছা পোষণ করেছে এবং সেটির দিকে হাত বাড়িয়েছে। এখন ওই ব্যক্তির অবস্থা কি হবে যে হারাম বস্তু খাওয়ার ইচ্ছায় সেটার দিকে হাত বাড়াবে। আল্লাহ আজ্জা ওয়াজাল এর রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ ওয়ালাগণের ধারণা সাধারণের চেয়ে অন্যরকম হয়ে থাকে। তারা কষ্ট পাওয়ার পর সেটার ভিত্তি কিসের উপর প্রতিষ্ঠিত তা দিক বের করে ফেলেন এবং খুবই বিনয় প্রকাশ করে। আমাদের সুধারণা হচ্ছে যে সৈয়দনা আবুল খায়ের আসকালানি কুদ্দিসা সিররুহু রব্বানী এর হাতে মাছের কাঁটা পদমর্যাদা বৃদ্ধির জন্য বিদ্ধ হয়েছে। সাধারণ মানুষের অনেক সময় মাছ খাওয়ার সময় গলায় কাঁটা আটকে যায়। যদি কখনো এরূপ হয় তবে ধৈর্য সহকারে সহ্য করা উচিত, কারণ মুসলমানের উপর যে কোনো মুসিবতই চলে আসুক না কেন তাতে হয়তো তার গুনাহ মাফ করা হয় কিংবা তার পদমর্যাদা বৃদ্ধি করা হয়। হযরতে সৈয়দনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, কোন দুঃখ, কোন ব্যথা, কোন উদ্বেগ, উৎকণ্ঠা, কোন কষ্ট, কোন দুর্ভোগ ও কোন পেরেশানি মুসলমান পায় না, এমনকি কাটাও যা সে বিদ্ধ হয়, বরং আল্লাহ তাআলা এগুলোর কারণে তার গুনাহ মাফ করে দেন। হুজুর আকরাম নূরে মুজাসসম শাহে বনি আদম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যখন বান্দার জন্য আল্লাহ আজ্জা ওয়াজাল এর জ্ঞানে ইলমে কোন পূর্ণাঙ্গ মর্যাদা নির্ধারণ করা হয় আর সে নিজের আমল দ্বারা ওই মর্যাদা পর্যন্ত পৌঁছাতে পারে না, তখন আল্লাহ আজ্জা ওয়াজাল তার শরীর কিংবা সম্পদ কিংবা আওলাদ তথা সন্তান সন্ততি এর উপর মুসিবত আরোপ করেন, এরপর তাকে ধৈর্য শক্তি দান করেন, অবশেষে তাকে ওই মর্যাদা পর্যন্ত পৌঁছায় দেন যা তার জন্য আল্লাহ আজ্জা ওয়াজাল এর জ্ঞানে নির্ধারিত হয়ে গেছে। বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহু তাআলা নফসের খুবই বিরোধিতা করতেন। যেমন হযরতে সৈয়দনা শেখ সিররি সাক্তি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার নফস 30 বা 40 বছর যাবত তাগিদ করেছিল যে শুধু একটি গাজর মধুতে ভিজিয়ে যেন আমি খেয়ে নিই, কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমি নফসের কথা রাখিনি। আল্লাহ আজ্জা ওয়াজালের রহমত তার উপর বর্ষিত হোক এবং উনার সদকায় আমাদের ক্ষমা হোক। খাতামুল মুহাদ্দিসিন হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমাতুল্লাহিল কবি বলেন, আমার প্রিয় মুর্শিদ
সৈয়দি শেখ আব্দুল ওয়াহাব মুত্তাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি ও তার এক বন্ধু একবার দুর্ভিক্ষের সময় মসজিদের কোনায় আলাদাভাবে ইবাদতরত ছিল। উভয় পূর্ব থেকে পরস্পর এটা নির্ধারণ করেছিলেন যে না আমরা পরস্পর কথা বলবো, না কারো কাছ থেকে খানা চাইব, আর না নিজের হাতে কোনো কিছু খাবো। অনবরত 20 দিন এভাবে কেটে গেল। 21 দিনে একজন হালুয়া বিক্রেতা মসজিদে এসে উভয়ের মাঝখানে খানা রেখে চলে গেল। যেহেতু এটা নির্ধারণ হয়েছিল নিজের হাতে কিছু খাবেন না, সুতরাং তারা উভয়ে এ থেকে কিছু খেলেন না। 22তম দিনে সে আবার আসলো আর খানা রেখে চলে গেল। এবারও কেউ খানায় হাত দিলেন না। 23তম দিনে হালুয়া বিক্রেতা এসে স্বয়ং নিজে হাতে গ্রাস তৈরি করে উভয়কে খানা খাওয়ালো। আল্লাহ আজ্জা ওয়া জালের রহমত তার উপর বর্ষিত হোক এবং উনাদের সদকায় আমাদের মাগফিরাত হোক। আমার প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, হযরতে সৈয়দুনা আব্দুল ওয়াহাব মুত্তাকি কাদরি শাহজলি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় উপবাসী ওলিউল্লাহ ছিলেন। কোনো একবার সাধনা কারো নিকট কিছু না চাওয়া ও ক্ষুধার ব্যাপারে আলোচনা শুরু হলে তিনি বললেন, এক সময় এমনও ছিল যে আমি কষাই এর ফেলে দেয়া অকেজ হাড্ডি, গমের ক্ষুদ্র অংশ যা ক্ষেতের মধ্যে ফেলে দেয়া হয় তা তুলে নিতাম আর সেগুলো ধুয়ে হাঁড়ির সাথে সিদ্ধ করে সেটার এক পেয়ালা ঝোল পান করে কাটাতাম। লোকেরা যখন এটা জানতে পারলো তখন তারা নানা ধরনের খাবার আনতে শুরু করলো। এই অবস্থা দেখে আমি সেখান থেকে চলে গেলাম। এরপর থেকে কোনো জায়গায় 3 দিনের বেশি অবস্থান না করা নিয়ম করে নিলাম। আল্লাহ আজ্জা ওয়া জাল এর রহমত তার উপর বর্ষিত হোক, উনার সদকায় আমাদের মাগফিরাত হোক। भूख की आदत बने और इस्तिकामत भी मिले, खातिमा बिल खैर हो अल्लाह जन्नत भी मिले। सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत सैयदना वहाब बिन बर्द रहमतुल्लाह ताला अलैहि একদিন কিংবা 2 দিন বা 3 দিন ক্ষুধার্ত থাকার পর একটি রুটি নিতেন আর এইভাবে দোয়া করতেন, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, তুমি জানো যে আমি এটা খাওয়া ছাড়া তোমার ইবাদত করার শক্তি পাবো না, আর আমার দুর্বল ও পেরেশানগ্রস্ত হয়ে যাওয়ার ভয় রয়েছে। ইয়া আল্লাহ, যদি এই রুটিতে কোনো ক্ষতি ও হারাম মিশ্রিত থাকে তাহলে অজ্ঞাত অবস্থায় আমার পেটে প্রবেশ করাতে আমাকে এ খানার জন্য পাকড়াও করো না। এ দোয়া করার পর তিনি রহমতুল্লাহ আলাইহি পানিতে রুটি ভিজিয়ে আহার করতেন। আল্লাহ আজ্জা ওয়া জালের রহমত তার উপর বর্ষিত হোক, তার সদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা ভাবনা ছাড়া প্রতিটি বস্তু খেতে থাকলে তা পেরেশানির কারণ হবে। আখিরাতের হিসাবের ব্যাপারে আমাদের ভয় করা উচিত। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গজ্জালি বলেন, খানা খেয়ে ক্রন্দনকারী ও খানা খেয়ে খেলাধুলা হাসি তামাশায় লিপ্ত ব্যক্তি উভয়ে এক বরাবর হতে পারে না। আরো বলেন, মানুষ সন্দেহযুক্ত খানা খাওয়ার কারণে যেন ইস্তিগফার ও আফসোস করে, যাতে তার অশ্রু আফসোসের কারণে তার জন্য প্রজ্বলিত জাহান্নামের আগুন নিভে যায়। এরূপ খানার কারণে যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে পেশ হওয়া লাগে, কেননা হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যে মাংস হারামের মাধ্যমে পূর্ণ হয়
সেটার জন্য অধিক উপযুক্ত হচ্ছে আগুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাবলীগে কোরআন ও সুন্নতের অরাজনৈতিক বিশ্বব্যাপী দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মাদানী পরিবেশে সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের এলাকাতে শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফেলাতে সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদানী নিয়ামতের রিসালা পূরণ করে প্রত্যেক মাদানী মাসের প্রথম 10 দিনের মধ্যে নিজ এলাকার জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ এবং ঈমান হিফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের এই চিন্তাধারা হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মাদানী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফেলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। सलातु व सलामुन अलैका या रसूल अल्लाह।